পালিয়ে এসো, গরু ঘোঁতাবে কিন্তু। দেখো বন্ধুরা, মাঠে ধান কাটা হয়ে গেছে। এই যে গরমের ধান চাষ হয়েছিল, মাঠ ফাঁকা হয়ে গেছে এখন। গরমের ধান কেটে নিয়েছে নিলে, আর এই মাঠে সব চারিদিকে গরু বাঁধা আছে। আর আমার সোনু এসছে গরু দেখার জন্যে। সোনু, গরু দেখছো? দেখো তুমি, কোথায় তুমি কোথায় চলে যাচ্ছ বাবা? হ্যাঁ, গরুর পটি দেখেছো? গরুর পটি। ওর মা একটু উঠোন গোবর দেবে বলে একটু গোবর তুলে নিচ্ছে, তাই বলছে মা ওইটা তো গরুর পটি। হুম, দেখো গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। দেখো গরুটার গায়ের রং দেখো কত সুন্দর। ওই যে এটা এটা একটু বাচ্চা গরু, আর ওইটা ওর মা বড় গরু ওই যে। আর এখন এদিকে ধান, এখনো ধান অনেকটা ধান আছে, এখনো কাঁচা, কাটার সময় হয়নি। আর এদিকে আবার কিছু ধান কাটা হয়ে এই যে শুয়ে হয়ে আছে। মিঠু, ওর দিকে লক্ষ্য রাখ মিঠু, ও যাচ্ছে কিন্তু। মিঠু, পুকুরে ওর মা হাত ধুতে গেছে, ও যাচ্ছে পুকুরের দিকে। মিঠু খেয়াল রাখ, নামবে না বাবা। এই যে মাঠে ধান কেটে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই যে উঠে আয়, উঠে চলে আয়, আগে এসে ওর হাতটা ধর। যে সামনে একটা বড় পুকুর আছে, সেই পুকুরের জল নিয়ে ধান চাষ হয়। এই যে এখানে পুকুর আছে, পুকুরের জল নিয়ে ধান চাষ করেছে। এখনো পুকুরে সামলা বন্ধুরা। দেখো এখন গরম, বৈশাখ মাস পড়বে, এখন আর 2-3 দিন বাকি আছে বৈশাখ মাস পড়তে। এখনো পুকুরে সামলা দেখো কি সুন্দর সামলা ফুল। অত ভয় পাচ্ছি বলে অত কাছে তুমি আসবে না যে শোনো, আমি একটু দেখাই। দেখো তুমি যাবে না, এই দেখো সামলা ফুল দেখো বন্ধুরা। সকালবেলায় হলে এগুলো ফোটা দেখানো যায়, কিন্তু এখন এই যেহেতু বিকালবেলায় তো সব কুঁড়িগুলো দেখা যাচ্ছে। কি সুন্দর সব সামলা ফুল ফুটে আছে। তার মানে এই পুকুরটা তো সবসময় জল থাকে, অনেকটা জল থাকে, অনেক বড় পুকুরটা। আর এই পুকুরের জল নিয়ে গরমের ধান চাষ হয়। এই যে এখান থেকে জল নিয়ে, এখানে মেশিন এই যে ঢাকা দিয়ে বসানো আছে, খড় ঢাকা দেওয়া আছে মেশিন। এখান থেকে জল নিয়ে পাইপ নিয়ে গিয়ে এখানটায় গরমের চাষ করে। পুকুরের জল না থাকলে চাষ করাই যাবে না। এই যে পাইপ দেখা যাচ্ছে লম্বা করে শোয়ানো আছে সাদা। আর এখন কিছু ধান কাঁচা আছে আর কিছু ধান পেকে গেছে, তাই জন্য পাকা ধানগুলো কেটে নিয়ে যেতে পারে, গরু বাঁধা হচ্ছে সব। আর এই যে আমাদের বাড়ির পাশে একটা বাউন্ডারি আছে, বিশাল বড় বাউন্ডারি, 7 বিঘে 8 বিঘে জমির বাউন্ডারি এইটা। এই যে বাউন্ডারির চারিদিকে কলা গাছ, আর ওইখানে সেই ওই সাইডে এক জায়গায় বাউন্ডারিটা ভেঙে গেছিলো, পড়ে গেছিলো ভেঙে, সেই যে আবার কাজ করেছে ভেঙে পড়ে গেছিলো, মিস্ত্রি দিয়ে নতুন করে আবার ঠিক করেছে। এই বাউন্ডারির ভিতরে অনেক ভালো ভালো গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ সব। ভালো লাগে, মাঠের মধ্যে হাওয়া হচ্ছে খুব সুন্দর। গরমের সময় ঘরে এখন থাকা ভালো লাগে না, ঘরের অ্যাজবেস্টারের চাল তো পুরো গরম হয়ে যায়, ঘরে থাকতে ভালো লাগে না। তার জন্য এই বিকালবেলায় বাউন্ডারির পিছনে গাছের ছাওয়া, এই ছাওয়াতে এসে আর সবাই ঘুরছি আর কি। এখানে মাঠে সব কিছু ধান এখান থেকে আগে কেটে নিয়েছে বলে মাঠে ঘাসও জমে গেছে, তার জন্য গরুও বাঁধা যাচ্ছে। কি আছে ওখানে? যাচ্ছি যে বাউন্ডারিটা কাজ হয়েছে ওইখানে যাচ্ছি, যে বাউন্ডারিটা ভেঙে গেছিলো তার পাশে সবাই দেখছে। বাউন্ডারিটা পড়ে গেছিলো এই বর্ষার সময়, সেই জন্য বাউন্ডারির কাছে যাচ্ছি, কাজ করেছে দেখতে। বাউন্ডারির পাশে আমাদের বাড়ি। কত ভালো ভালো গাছ, জামরুল গাছ, লিচু গাছ, সবেদা গাছ, আম গাছ, পেয়ারা গাছ, সব ভেতরে অনেক গাছ আছে। ভেতরে আমরা দেখতে মানে আমাদের ঘরের ওখান থেকে সিঁড়ি দিয়ে উঁচু হয়ে দেখি আমরা, ভালোই লাগে।
আয় সোনা, সোনা এদিকে আয়। আর যাবে না, আর যাবে না, আর যাবে না। শুকনো পাতার মধ্যে যেও না, চলে এসো।